পুরান ঢাকার মোরগ পোলাও কে কে খাইছেন জানি না। আমি কিন্তু অনেকবার খাইছি। যতবার আমি পুরান ঢাকার মোরগ পোলাও খাই ততবারই আমার ভালো লাগে। আজকে আমি পুরান ঢাকার স্বাদে মোরগ পোলাও করব, তাও আবার ডিম ছাড়া। আসসালামু আলাইকুম আপুরা বাইরে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এখন কিন্তু আমি অনেক ভালো আছি। আজকে আমি ৫ কেজি মুরগি আর ৫ কেজি পোলার চাল দিয়ে আমি মোরগ পোলাও করব। আর এই মোরগ পোলাওটা কিন্তু করব আজকে আমি ডিম ছাড়া। মোরগ পোলাও করতে গেলে ডিম কিন্তু লাগেই। আমি কিন্তু মোটেও আজকে ডিম দিব না। তো মুরগির মাংসটা ধুইয়া ভালো কইরা কিন্তু আমি পানিটা ঝরাই নিছিলাম, কোনো রকম পানি যেন না থাকে। আর এখানে দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম একটু লবণ। এটা দিয়ে আমি মুরগির মাংসটা ভালো করে মাখাইয়া আধা ঘন্টার জন্য রাইখা দেবো। এই জন্যই বলছিলাম কোনো রকম মুরগির মাংসতে যেন পানি না থাকে। আমি আজকে অনেক মোরগ পোলাও করব, প্রথমেই বললাম, এই জন্য কিন্তু বড় একটা ডেক বসাই দিলাম। আর এর ভিতরে দিয়ে দিলাম আমি হাফ কেজির একটু কম তেল, আর দিয়ে দিলাম আমি হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লং, এলাচ, গরম মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিছি। এবারে দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো রসুন বাটা, আর দিয়ে দেবো জিরা বাটা, এবারে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। এবার সব মশলাগুলো একত্রে ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলাগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে দিয়ে দেবো মুরগির মাংস, আর মুরগির মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মুরগির মাংসটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর নাড়াচাড়া করতে করতে মশলাগুলো কিন্তু মুরগির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম ভর্তি করে ১ চামচ বাদাম বাটা, আর বাদাম দেওয়ার পরে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিব, যাতে বাদামটা ভালো করে মুরগির গায়ে গায়ে ঢুকে যায়। নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নিছি। এবারে দিয়ে দেবো লবণ, আর লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। এবারে দিয়ে দেবো মোরগ পোলাওটা যাতে পুরান ঢাকার মতো স্বাদ হয় সেই গোপন একটি মশলা। আর এই মশলাটা হয়েছে জয়ত্রী, জয়ফল আর পোস্তদানা। এই মশলাগুলো একত্রে আমি সবগুলো একেবারে ভালো করে পাটায় মিহিন করে বেটে নিছি। আর মোরগ পোলার ভিতরে কিন্তু এই মশলাগুলো দিতেই হবে, আর এই মশলাগুলো দিলেই কিন্তু আপনি মোরগ পোলার ভিতরে পেয়ে যাবেন পুরান ঢাকার স্বাদে মজার মোরগ পোলাও। যেহেতু মুরগির মাংসের সাথে আমি আগেই টক দই দিয়েছিলাম, এই জন্য দিয়ে দিলাম চিনি, আর চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিছি। এবারে সামান্য কিছু শাহি জিরা মুরগির মাংসের উপর উপরে দিয়ে দিলাম, আর শাহি জিরাটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এবারে আমি এই চামচ দিয়ে দিয়ে দিব ১ চামচ কেওড়া জল, আর দিয়ে দিব আমি ১ চামচ পরিমাণ ঘি। এবারে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আরও দিয়ে দিব আমি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু কেটে দিয়ে দিলাম। এবারে মুরগির মাংসগুলো কিছুক্ষণ ঢাইকা রান্না করব, আর যতক্ষণ রান্না না হয় ততক্ষণে আমি চালটা ধুয়ে নেব। আর এখানে আমি ৫ কেজি চাল নিয়েছি। এই চালটা আমি আগের থেকে একটু ভিজিয়ে রাখছিলাম, তো চালের পানিটা আমি ছেঁকে রেখে দিছি। এবার মুরগির মাংসটা হয়ে গেছে। সব মুরগির মাংসগুলো আমি এক এক করে তুলে নেব এই পাতিলের থেকে। আমি এক এক করে মুরগির মাংসগুলো আলাদা একটা পাতিলে তুলে রাখছি, আর ওই পাতিলেই আমি রান্না করব। আর এই চালের ভিতরে আমি দিয়ে দিলাম শাহি জিরা, এলাচ, দারচিনি, লং আর কালো গোলমরিচ, আর দিয়ে দিলাম তেজপাতা, কাঁচামরিচ। যে এই ডেকটার ভিতরে মুরগির মাংস এতক্ষণ রান্না করছি, ওই ডেকটার ভিতরেই আমি ঘি, তেল আর পেস্ট দিয়ে দিলাম। আর এইটার ভিতরেই আমি মোরগ পোলাওটা রান্না করব। তো পেস্টটা একটু মোটামুটি হয়ে গেছে, এর ভিতরে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম, আর চালের ভিতরে সব মশলা তো আছেই। এবারে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে চালটাকে মিশিয়ে নেব। এতগুলো চাল আমি যখন নাড়াচাড়া করছিলাম তখন কিন্তু আমার হাতটা খুবই ব্যথা করছিল, আর অনেকক্ষণ ধরে আমার হাতটা ব্যথা করছিল। তার কারণটা কি জানেন? এই যে আমি যেটা দিয়ে নাড়াচাড়া করতেছিলাম এটা কিন্তু আমার থেকেও বড়, এই জন্যই আমার হাতটা ব্যথা করছে। তো অনেকক্ষণ চালটাকে ভাজাভাজি কইরা তারপরে আমি দিয়ে দিছিলাম পানি, আর পানি দিয়ে ঢাইকা দিছিলাম। পরে অনেকক্ষণ পরে আমি ঢাকনাটা উঠাইছি, আর ঢাকনা উঠানোর পরে এই যে দেখেন চালগুলো একেবারে বাইরা বাইরা একবারে পাতিলটা বইরা গেছে, কারণ চালটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমার হাতটা আরও ব্যথা করতেছে এতগুলো চাল নাড়াচাড়া করতে, কারণ এখানে ৫ কেজি চালের পোলাও। তো পরে আমি যেহেতু মোরগ পোলাও বানাবো আর চালটা হয়ে গেছে, হওয়ার পরে আমি এই পাতিলের থেকে আলাদা কইরা আমি আরেকটা পাতিলে তুলে নিয়েছিলাম। তারপরে পাতিলে ভালো করে ধুইয়া এখন আবার পাতিলে আমি অল্প অল্প করে পোলাও বসাই দিতেছি। তো পোলাওগুলো দেওয়ার পরে আমি ভালো করে সমান করে নিছি, আর এবারে আমি রান্না করে রাখা সেই মুরগির মাংসগুলো আমি পিস পিস করে এইভাবে আমি চাইরো সাইড দিয়ে আমি দিয়ে দেব। আর চার সাইড দিয়ে যখন এইভাবে দেওয়া হয়ে যাবে তখন আমি উপরে দিয়ে আমি পোলাও দিয়ে দেব। আর পোলাওটা আমি এমনভাবে দেব যে মুরগির মাংসটা যেন দেখা না যায়, একবারে পোলাও দিয়ে আমি মুরগির মাংসটারে একবারে ডাইকা দিছি।
তো এরকম করে বারবার আমি মুরগির মাংস দিছি আর পোলাও দিছি। এরকম করে ৩-৪ বার করে দিয়ে তারপর মুরগির মাংসটাও দেয়া শেষ, পোলাও দেয়া শেষ। তো আমি ০.৫ ঘন্টার জন্য চুলায় রাইখা দিছিলাম একবারে তাওয়ার উপরে দিয়া। তারপরে হয়ে গেছে এবারে আমার এই যে বক্স করার পালা। এই যে আমি চুলার থেকে নামাইয়া তারপরে আমি বক্সগুলোও করে নিছি। তো আলহামদুলিল্লাহ আমি যত তাড়াতাড়ি চাইছিলাম তার থেকেও তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই জিনিসটা আমি পারছি। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবসময় আল্লাহ তাআলার রহমত আমার সঙ্গে আছে। এজন্য আমি যেই কাজটাই করতে যাই, ওই কাজটাই আমার তাড়াতাড়ি করা হয়ে যায়। তো আমি করার আগে একটু ঘাবড়াইয়া যাই। আবার আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আমি কাজটা শুরু করি। আর আল্লাহর প্রতি আমি যখন বিশ্বাস নিয়ে কাজটা শুরু করি, আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যায়। আল্লাহর ভালোবাসা আর আল্লাহর রহমত আর আল্লাহর সাহায্য যদি না থাকতো আমি কখনোই এত কাজ আমি একা, একা কখনোই করতে পারতাম না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ওই পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।